যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সামনে। আমেরিকার যে রেড সিগন্যাল চলে এসেছে, একদিকে যখন আমেরিকার রেড সিগন্যাল, তখন শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করছে, এমন একটি খবর কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। ভারতীয় মিডিয়া যেমন বলছে, তেমনি গত সোমবার যে লাইভটা করেছে, সেই লাইভ অনুষ্ঠানে শেখ হাসিনা কিন্তু এমনভাবে বলেছেন, মনে হচ্ছে তিনি রওনা দিচ্ছেন। তিনি বলেছেন, চিন্তার কোনো কারণ নেই, আমি আসছি। ভবিষ্যৎ কি, আওয়ামী লীগ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা কোন দিকে, আমেরিকার যে রেড সিগন্যাল, আমেরিকার যে অ্যাকশন, সেই অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাবে, বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি সেটা ভয়াবহ রূপ ধারণ করবে। অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একটি চিঠি দিয়েছেন ট্রাম্প প্রশাসনের কাছে। সেই ট্রাম্প প্রশাসনের কাছে চিঠি দেওয়ার পরেও অর্থনৈতিক যে অবস্থা, যে শুল্ক, সেই শুল্কের কিন্তু কোনো সুরাহা হয়নি। এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বাংলাদেশের উপরে ট্রাম্পের যে আগ্রাসী অ্যাকশন, সেই রেড সিগন্যাল শুরু হয়েছে। কি হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের প্রেক্ষাপটটাই কোন দিকে যাচ্ছে, শেখ হাসিনা কখন আসছে, কিভাবে আসছে, ভারতের অবস্থানটা কি, আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন টক টাইম বাংলাদেশের নিয়মিত আয়োজনে। সম্মানিত দর্শক, যা বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটটা কোন দিকে, আমরা প্রথমেই একটু নজর রাখি। প্রথম আলো একটি গুরুত্বপূর্ণ নিউজ করেছে, যেটি হচ্ছে সাভারের একটি ফুটওয়্যার কোম্পানি আমেরিকার যে বায়ারদের সাথে তাদের একটি চুক্তি হয়েছিল, পণ্য কেনা হয়ে গেছে, পণ্য প্রোডাকশনও কমপ্লিট, সব কিছু ওকে। এবং ঢাকার যে সাভার, সেই সাভারে তাদের কারখানা, সেই কারখানা থেকে পণ্য জাহাজে দেওয়ার জন্য সে জাহাজটাও ঠিক হয়ে গেছে। পণ্য সাভার থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেছে এবং চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে লোড হয়ে সেই মাল চলে যাবে সরাসরি আমেরিকায়। কিন্তু যেই যুক্তরাষ্ট্রে যে বায়ারদের কাছে এই পণ্যটা বিক্রি হবে, সেই বায়াররা রীতিমতো এটি বিস্ফোরক ঘটনা ঘটিয়েছে। তারা সরাসরি বলে দিয়েছে যে এই পণ্য তারা এখন নিতে পারবে না। তার মানে এই পণ্য ডেলিভারিটা বন্ধ রেখেছে। এই যে শুল্ক হার, এই শুল্ক হারের প্রভাবেই কিন্তু এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। সেই খবরে কিন্তু আরও কিছু ডিটেলস বলা হয়েছে। মোটামুটি প্রায় $1,10,000 প্রতি মাসে পণ্যটা সেল করা হয়। তার মানে একটি কারখানা থেকে যদি $1,10,000 এই ডলার রপ্তানি করা হয়, তাহলে বুঝতে পাচ্ছেন যে সারা বছরে প্রায় 1,20,00,000-এর মতো এই ডলার বাংলাদেশ কিন্তু আয় করত। কিন্তু সেই রপ্তানি কিন্তু বন্ধ হয়ে গেল। সেই রপ্তানি বন্ধ হওয়াতে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, সেটি কিন্তু একদম চাপের মধ্যে পড়ে গেল। এই যে ট্রাম্পের শুল্ক নীতি থেকে বাঁচার জন্য প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু উপদেষ্টা মণ্ডলী নিয়ে একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল যে ডক্টর ইউনূস তিনি নিজে কথা বলবেন, নিজে ট্রাম্পের কাছে চিঠি লিখবেন। সেই চিঠিও ইতিমধ্যে লেখা হয়ে গেছে, কিন্তু এই কার্যকর কিন্তু ইতিমধ্যে এই প্রভাবটা পড়তে শুরু করেছে। বাংলাদেশের যে অর্থনৈতিক বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি এই শুল্ক হারটা বাংলাদেশকে চেপে ধরে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাবে। আর একে তো এই অর্থনৈতিক চাপ, এর মধ্যে বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতি, গাজা উপরে ইসরায়েলে যে অতর্কিত হামলা, এটি তো একটা বিস্ফোরক একটি বিষয়, যে বিষয়টা বাংলাদেশ সহ পুরো পৃথিবীটাকে নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ এই গাজার জন্য তারা দোয়া করছে, রাস্তায় নেমে এসেছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। এখনও আরব বিশ্বযুগ, এই অর্থনৈতিক যে একটি চাপ, এই চাপের মধ্যে এই ট্রাম্পের শুল্ক আরোপ, এর মধ্যে যুদ্ধের মধ্যেই বাংলাদেশের এই পরিস্থিতি। এর মধ্যে একটি বিষয় ছোট্ট করে একটু আলোচনা করি, যে এই যে গাজায় যে হামলা করছে ইসরায়েল, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, সেই ইসরায়েলের এই আগ্রাসন, প্যালেস্টাইন সেফ, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের এই স্টুডেন্ট এবং সর্বসাধারণ মানুষ, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং প্যালেস্টাইনের পক্ষে তারা কিন্তু স্লোগান দিচ্ছে, জানান দিচ্ছে তাদের অবস্থান। কিন্তু এর মধ্যে কি দেখলাম আমরা, কেএফসি এবং বাটায় লুট করছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এই যে পরিস্থিতি, এবং কোকা কোলা যে পণ্যটি, এটি হচ্ছে ইসরায়েলি পণ্য, সেই পণ্য ধ্বংসের নামে সেই পণ্য কিন্তু তারা নিজেরা পান করছে। এটা কোন ধরনের নোংরামি আর কোন ধরনের বিরোধিতা! এটা আসলে এই ধরনের এক
শ্রেণীর গোষ্ঠীকে না দেখলে এটা বোঝা বড় মুশকিল। যাই হোক, ফিরে আসি মূল টপিকে। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুকের মধ্যে ইন্ডিয়া আওয়ামী লীগের জন্য যে কঠোর অবস্থান নিয়েছে সেটি কিন্তু চোখে পড়ার মতো। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি শেষ একটি পর্ব করেছেন, যেটি দায় মুক্তির যে পর্ব নামে ইউটিউব এবং আওয়ামী লীগের যে ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হয়, সেখানে তিনি সরাসরি বলেছেন যে চিন্তা করার কোনো কারণ নেই, আমি বাংলাদেশে আসছি। তিনি এমনভাবে আসছি শব্দটা ব্যবহার করেছে, মনে হচ্ছে তিনি খুব অল্প সময়ের মধ্যেই তিনি রওনা দিচ্ছেন। এই যখন পরিস্থিতি, তখন জাতীয় সরকারের কথা বলা হচ্ছে। কোন দিকে যাবে বাংলাদেশের পরিস্থিতি, কি হতে চলেছে সামনে, এটি বলা বড় মুশকিল। কি হবে, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।